বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি জনাব মকবুল ইসলাম খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল সচিব বদরুল আলম সবুজ, ৪৬ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী মোহাম্মদ ফারুক, গেন্ডারিয়া থানা সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শিপন, মোহাম্মদ ওয়াহিদুল জামান পিন্টু, মোহাম্মদ শাওন সহ আরও অনেকে। পরিশেষে গেন্ডারিয়া থানা ৪৬ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আয়োজনে উক্ত আলোচনা ও দোয়া মাহফিল সমাপ্তি হয়। সবার সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা মহানগর শ্রমিক দলের সভাপতি, আমাদের স্নেহ ছোট ভাই, বারবার কারা নির্যাতিত নেতা সুমন ভূঁইয়া, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক সবুজ, উপস্থিত অত্র এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক, সেক্রেটারি ওমর নবী, টিটু, শিপন, আমাদের মাঝে গেন্ডারিয়া থানার সাংগঠনিক সম্পাদক অপু ভাই আসতেছে, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় ভাইরা, শ্রমিক দলের নেতৃবৃন্দ, ভাই আসসালামু আলাইকুম। হোসেন খোকার সাথে আমাদের সম্পর্ক প্রায় ৩৫-৪০ বছরের একটা সম্পর্ক। উনি এমন একটা নেতা, এমন একটা মানুষ ছিল যা আমার বা আমাদের নেতৃবৃন্দ কাউরে যদি জিজ্ঞাসা করে, বা আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও যদি অত্র গেন্ডারিয়া বা সাবেক সূত্রাপুর থানার নেতৃবৃন্দদেরকে জিজ্ঞাসা করেন খোকা ভাই কেমন লোক ছিলেন, তারা কিন্তু এক বাক্যে বলবে সাদেক হোসেন খোকা একজন ভালো মানুষ ছিল। আজকে আপনারা তাকে যখন আমরা আমেরিকাতে আনা হলো এবং তার মৃত্যু যে আমাদের জানাজা বা রাস্তায় দেখছেন কিভাবে মানুষ তার জন্য ঝাঁপাইয়া পড়ছে। প্রিয় ভাইরা, এই যে ৪৬ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে তারই কনস্টিটিউশনের মধ্যে ছিল, তারই এলাকার ছিল। এই এলাকার এমন কোন লোক, এমন কোন নেতা, এমন কোন কর্মী যে তাদের সাথে তার ডাইরেক্ট সম্পর্ক ছিল না। এমন এই অত্র এলাকার যারা তার সাথে যোগাযোগ করছে, যারা চেষ্টা করছে, তাদেরই কোনো না কোনো ভাবে সে সহযোগিতা করছে, বা চাকরি দেওয়া হোক, টাকা দেওয়া হোক। এই এলাকার অনেক ছেলে মেয়েদের সে সাদেক হোসেন খোকা চাকরি দিছে। এবং এই অত্র এলাকার যে পঞ্চায়েতের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, যেখানে তার সহযোগিতার হাত ছিল না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।